নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালির রান্নাঘরে স্বাগত। আজ আমি একটা নতুন ধরনের পোলাও রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে পনিরকে আমি কেটে নিয়েছি চৌকো করে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ মিলিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু সব কিছুর সাথে মিলিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো আমি এখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এটাকে আপনারা যে কোনো অন্য তেলে বা ঘিয়ের মধ্যেও ফ্রাই করতে পারেন। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই পোলাওর রেসিপিটা একদম নতুনত্ব, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন, কথা বলতে বলতে 1-1.5 মিনিটের মধ্যে আমার পনিরটা ভাজাও হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য আর একটু সর্ষের তেল। এখানেও বলছি বন্ধুরা, আপনারা যে কোনো অন্য তেলও ব্যবহার করতে পারতেন। তেলটা গরম হয়ে গেলে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কেটে রেখেছিলাম, সে খুব বেশি পাতলা করে না, আবার খুব বেশি মোটাভাবেও না, সেই পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজতে দেবো। পেঁয়াজটা যখন 2 মিনিট মতন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। গরম মশলাটা প্রথমে দিলে ওর ফ্লেভারটা চলে যেত, তাই আমি একটু পরে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে 2-3 মিনিট ধরে ভালো করে একটু নরম করে ভেজে নিতে হবে। লাল করার দরকার নেই। যখন একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 6-7 কোয়া রসুন আর একটু আদা নিয়েছিলাম, আর তার সঙ্গে একটু সামান্য ধনে দিয়ে বেটে নিয়েছিলাম। এখানে আপনারা ধনেটা না বেটে ধনে পাউডারও, ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে অবশ্যই লবণ। দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ এটাকে একটু একটু একদম লো ফ্লেমে এটা কষাবো। আর এখানে আমি 1 বাটি ছোলার ডাল, যেটাকে আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা ফুলে উঠেছিল। তারপর এই জল ঝরিয়ে রাখা ডালটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের টমেটো, বড় সাইজের, যেটাকে আমি একদম মিহি করে কেটে রেখেছিলাম, সেটাও এই সময় দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছু দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতন এটাকে আমি এটা কষাতে দেবো। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম। দিয়ে এটাকে ঢেকে রেখে 3 থেকে 4 মিনিট ধরে এটাকে লো ফ্লেমে হতে দিচ্ছি। আর এরপর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা গোটা গরম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও এটাকে ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। আর অপর দিকে আমি বাসমতি চাল, যেটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটারও জলটা ঝারিয়ে নেব। এই দেখুন, এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধও বেরিয়ে এসছে। এবার আমি এই আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা এর মধ্যে মিলিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে চালটাকে ডালের সাথে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট ধরে এটাকেও কষিয়ে নেব। দিয়ে যতক্ষণ না এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ততক্ষণ 3-4 মিনিট পর এটা যা চাল নেব তার ডবল পরিমাণে জল দিয়ে এটাকে দিয়ে দেবো। দিয়ে জলটা যখন ফুটে উঠবে, তখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট মতন হতে দেবো। 5 মিনিট পর দেখুন, ঢাকনা খুলেছি। এবার জলটা অনেকটাই কমে গেছে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আবারও বলছি, পনিরটাকে আমি হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, এই জন্যে আমি হালকা করে ভেজে রেখেছিলাম। এবার আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতন রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনা করে গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন, আমি ধনেপাতার ব্যবহার করিনি। এবার এটাকে নাড়াচাড়া করে হালকা হাতে এটাকে 3 মিনিট হতে দেবো। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিলাম। এবার এটাকে 4 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। তারপর 4 মিনিট পর যখন রেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি দেখুন সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটা চালও লেগে থাকেনি, আর কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই পোলাওটা করে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।